ফুল ফুটুক বা না ফুটুক, বোর হয়ে গেছে। তো বোরের থেকে বেশি হয়েছে। তো সেজন্যই বলবো বন্ধুরা, শুভ সকাল। গাছে ফুল ফোটে না, দেখুন গাছ, দেখুন গাছে ওই একটা ফুটছে অনেক দূরে, সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, বুঝছেন তো। বৃষ্টি এখনো হচ্ছে, বৃষ্টি হচ্ছে না তা ঠিক না, বৃষ্টি এখনো হচ্ছে। কখন যে বন্ধ হবে সেটা জানি না। একটু পরে একটু বাজারে যাব, একটু হাঁটতে হয় আমাকে। আমি যদি না হাঁটি না, আমার ওই যে অনেক কিছু বেড়ে যায়, যেমন শ্বাসকষ্ট, তারপরে অনেক কিছু বেড়ে যায়। আর ঘরে ঘরে সব কিছু চলতেছে। এই যে মামুনি সকাল থেকে উঠে মামুনি ছাটা সব কিছু রেডি করছে, আর আমি এদিকে কি করছি, আমি এদিকে মসুর ডালটা বসাই দিলাম। মুগ ডালটা সকালবেলার জন্য, এই যে আপনারা দেখতেছেন কিনা জানি না, মুগ ডালটা সকালবেলার জন্য ওই এক টুকরো চিকেন রেখে দিয়েছি, বুঝছেন। রান্না করার সময় এক টুকরো চিকেন রেখে দেবেন, দেখবেন যে রান্নাটা ভীষণ সুন্দর হয়, খেতে অনেক সুন্দর লাগে। সেটাই আর কি, সেটাই বলবো। তো আর আপনাদেরকে আকাশ দেখে নেই, তাই না? আকাশটা একবার দেখে নেন। মোবাইলটা বাইরে নিতে পারতেছি না, বুঝছেন। আপনাদেরকে আমি ঘরের ভিতর থেকে আকাশটা দেখাচ্ছি। দেখলেন তো গ্রিলের উপরে জল, অনেক এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এতদিন আমরা বলছি যে বৃষ্টি হচ্ছে না কেন, হচ্ছে না কেন, আর এখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আরে ভাই, কোনো কিছুতে আমাদের শান্তি নেই রে ভাই, হইলেও দোষ না হইলেও দোষ, বুঝলেন তো। আর ওই যে রিক্সার আজকে মনে হয় স্কুল খোলা আছে, তাই রিক্সা সিএনজি এগুলোর ঝামেলাটা একটু বেশি, বুঝছেন। সব নিয়ে বন্ধুরা সুন্দর একটা সকাল। আর এদিকটা দেখুন, দুই মুছে একবার পরিষ্কার রে ভাই। রাস্তা কয়দিকে গেছে দেখতেছেন তো, চারদিকে রাস্তা গেছে। আওয়াজ হবে না কেন রে ভাই? একটু পরে বাজারে যাব, এখন ঠাকুর ঘরে আছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিছি। এখন ফুলগুলা গুছিয়ে রাখবো, ফুলগুলা গুছিয়ে রেখে একটু রান্না করে যাব, তারপরে বাজারে যাব। ফুলগুলো তুলে রাখলাম ভাই। আজকে রান্না করে আমি সবাই নিয়ে আসছি, বুঝছেন। এই যে দাদু ভাই সবাই চা খাচ্ছে, কেউ গরম জল খাচ্ছে, কেউ গরম জল ঢুকাচ্ছে, এইভাবে আছে আর কি। তো সবকিছু নিয়ে যে রান্না বান্নাটা শুরু করতেছি সকালবেলার জন্য। সকালবেলা কি হচ্ছে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। সকালবেলা মুগ ডালটা তো আগে ভেজে রেখেছি, সেটাও দেখাইছি। তো মুগ ডালটা হবে, মুগ ডালটা হবে কেন, মুগ ডালটা সকালবেলার জল খাবারের জন্য খুব ভালোবাসে। আর এখানে তো তেল নেই। হ্যাঁ হ্যাঁ বলো। এখন দিদিভাইয়ের সাথে কোনো কথা না, দিদিভাই এখন কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আজ কি হবে, আজ সকালবেলা ওই যে চিকেন দিয়ে একটু মুগ ডাল হবে, ঠিক আছে। তেজপাতাটা দিয়ে দিই, মামার যে মার একটা লঙ্কা দাও তো বাবা। ঘরে তো একটু ফটোগুলো হচ্ছে, বুঝছেন তো। হ্যাঁ, শুকনো মরিচ দাও। এই যে রসুন, মুগ ডালে কিন্তু আমি পেঁয়াজ দিব না, রসুন দিব। রসুনটা দিয়ে দিলাম তেলে, রসুনটা একটু ভাজা হোক। এখানে দিয়ে দাও, তুমি এখানে রাখো, এখানে রাখো। বাইরের সাথে যদি ঝগড়া হয় তাহলে তো বলবেন যে বাইরের সাথে ঝগড়া করতেছি, বুঝছেন। এই জন্য বললাম যে লঙ্কাটা নিচে রাখ, নিচে রাখলে তারপরে আমি দিব। আরেকটা জিনিস জানেন তো, যে কোনো ডালের বেলায় বলতেছি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে সিদ্ধ সহজে হয় না রে ভাই, বুঝছেন। আগের দিনে করতেন সিদ্ধ করার সময় নুন হলুদটা দিয়ে দিই, কিন্তু এখনকার দিনে দেখি যে সিদ্ধ করার সময় যদি নুন হলুদ দিই না, সিদ্ধ একবারে হয় না। তো এখন কি করবো, সিদ্ধ যে নুন হলুদ ছাড়াই আগে সিদ্ধ করে নিব, ফোড়নটা তো করে নিলাম, এখন সিদ্ধ করে নিব, তারপর নামানোর আগে নুন হলুদটা দিব আর কি। জলটাও দিয়ে দিচ্ছি। আর কতটুকু চিকেনের টুকরা আছে সেটা আপনাদেরকে দেখাই, আপনারা বিশ্বাস করবেন না। এটুকু চিকেনের টুকরা দিয়ে, এই যে এটুকু চিকেনের টুকরা দিয়ে দারুণ টেস্টি একটা ডাল হয়ে যাবে, বুঝছেন। আপনাদেরকে আমি সবসময় বলি যে এক টুকরা চিকেন রেখে দেন না, রেখে দিয়ে সুন্দরভাবে এভাবে করে নেন, দেখবেন যে আপনার খাওয়াটা অনেক টেস্টি হয়ে গেছে, বুঝছেন। বাচ্চারা অনেক সুন্দর করে খেয়ে নেবে। আর এখন ডাল সিদ্ধ হোক, বাজারে যাবো। বাজারে যেতে মোবাইলটা নিব না, কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে তো মোবাইলটা নিব না। বাজার থেকে এসে দেখাবো যে কি কি নিয়ে আসছি।
বুঝছেন, ডাল সিদ্ধ হইতে থাকুক। আর এ ফাঁকে আপনারা তো চিন্তা করতেছেন চিকেনটা কোন সময় দিবেন, চিকেনটা এখনই দিয়ে দিন না, কোনো সমস্যা নেই, একটু জোল টোল আছে তো ওটাও দিয়ে দিলাম, বাস এবার সিদ্ধ হইতে থাকুক। চলুন যাই, বাজারের দিকে চলে যাই। চলে এলাম বন্ধুরা আমার রান্নাঘরে। আসবো না কেন রে ভাই, রান্না কি খারাপ করি? মোটেই না, রান্না খারাপ করবো কেন? রান্না মামুনিরে শিখাই, সে সাথে যদি আপনারাও শিখেন তাহলে আমার ভালো লাগবে না? রান্না কেন খারাপ করব? রান্না খারাপ করব না। বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটা আগে দেখাই। দেখুন এই যে কচুর আঁঠি, 2টা আঁঠি নিয়ে আসছি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আজকে বাজার থেকে। দেখতেছেন কিনা আপনারা? এই যে আপনাদেরকে দেখাই, 3টে ইলিশ মাছ নিয়ে আসছি, একটা কার্পু মাছ নিয়ে আসছি, চিংড়ি মাছ নিয়ে আসছি। এবার বলি যে কী মাছ কার জন্য? আপনাদের মেসমশাই চিংড়ি মাছের বাপা খাবে, তারপরে ইলিশ মাছ ছেলের জন্য বা আমার জন্য বলুন, আর কার্পু মাছটা দাদুভাইয়ের জন্য, দাদুভাই ইলিশ মাছ পছন্দ করে না। তাই তো সব কিছু নিয়ে থাকতেছে বন্ধুরা রান্না বান্না। কীভাবে কী রান্না করি পুরোটা দেখুন, দেখে লাইক কমেন্টস না করে যাবেন না, কিন্তু লাইক কমেন্টসটা করে যান না ভাই। এত ক্ষতি কী রে ভাই, কিসের ক্ষতি? লাইক কমেন্টসটা করতে কি এত ক্ষতি আছে? ক্ষতি নাই তো, তো লাইক কমেন্টসটা করুন বন্ধুরা। সে যে বাজারে যাওয়ার আগে আমি ডালটা বসিয়ে দিয়েছি, বুঝছেন? ডালে নুন হলুদ কিছুই দিনে, কিসের জন্য দিনে সেটা আপনাদেরকে বলছি অবশ্য, না বলে কিন্তু রইনি। তারপরে হলুদটা দিয়ে দিলাম, এদিকেও আমি ডালের ভিতরে নুনটা হলুদটা দিয়ে দিলাম। চিনি একটু দেওয়ার দরকারে আছে, চিনি একটু না দিলে না হবে, বুঝছেন? চিনি একটু না দিলে মিষ্টি হবে কি করে রে ভাই? সব দিকে চিনি দিয়ে দিলাম। আর ওই যে এক টুকরো মাংস দিছি, বলছি না যে 1 টুকরো মাংস দিছি, তো এই মাংসটাকে এবার ম্যাশ করে দিব। চামিচের পিঠ পারেন বা যেটা দিয়ে পারেন, হাত দিয়ে পারেন, ম্যাশ করে দেন আমার মতো। ম্যাশ করে দিয়ে নেড়ে সেড়ে এবার চুলাটা জ্বালিয়ে দেব। কিন্তু চুলাটা বন্ধ ছিল, এবার চুলাটা জ্বালিয়ে দেব, ব্যাস। এভাবে তো আর খাওয়া যাবে না, একটু জল দিতেই হবে, বুঝে শুনে দিবেন, জল বেশি দিয়ে ফেলবেন না, বুঝলেন তো? ব্যাস এবার ডালটা হয়ে যাক, একটু দারচিনি এলাচি গুঁড়োটা দেব। আপনার যদি মন চায় তো দিতে পারেন, না মন চাইলে তাও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দিলাম, আর ওইদিকে ডালটাও হয়ে যাচ্ছে, 2টা ডাল একসাথে হয়ে যাচ্ছে, ব্যাস কি মজার ব্যাপার না? এবার ডালে পড়ুন, বুঝছেন? ডালে পড়ুন নিয়ে কত ইতিহাস রে ভাই, ডালে পড়ুন এক একজন এক দেয়, আমি আমার মতো করে দিই। হয়ে গেছে, কাশি আসতেছে বারবার, এই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, বুঝছেন? আর এদিকে কফিটা করে নিয়েছি, কফি খাই নাই তো ওই জন্য আর কি, কফিটা করে নিয়েছি, এখন আরাম করে বসে একটু খাবো। ডালগুলো কেমন লাগলো বলুন তো? বৌমা একসাথে দাঁড়ায় দাঁড়ায় কফি খাবো, শান্তি শান্তি। আপনারও পারলে এরকম করে কফি খেয়ে নেন, দেখবেন যে দারুণ শান্তি লাগবে। হয়ে গেছে, তারপরে এখানে আসুন, এখানে ওই মাছ জাল করে রাখতেছি কালকার জন্য। আর এদিকে আসুন, এদিকে ইলিশ মাছটা কেটে একবার সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি। এবার রান্না করব কি দিয়ে? কুমড়োর বিচি, কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে রান্না করব। এগুলা একবারে ভালো করে বেটে নিব বা ব্লেন্ডার করব, যেটাই করে নিই, একটা করলে আসছে। রান্না করবো সে আমি অনেক রকমের রান্না করি। ওই যে মশলাটা বাড়তে বাড়তে আমি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি, এটা পাইপেন না করিয়ে, পাইপেন করে ভুল করি কোনো তো লাভ আছে? তেলটা দিয়ে তেলটা একটু ঢুলিয়ে দিব, তেলটা গরম হয়ে যাক। ওই আগের দিনে যা শাশুড়ি শিখেছে আর কি, তাই নিয়ে এখনো বসে আছি। কড়াইতে প্রায় সময় ওই যে মাছগুলো লেগে যায়, তা আমি কি করবো, কড়াইতে লেগে গেলে জলটা নিচ্ছি। এবার বুঝলাম তো আমার বুদ্ধিটা কি, সবগুলো মাছ একসাথে ছেড়ে দিচ্ছি, একসাথে একটু উল্টো পাল্টে নেব, আর এর সাথে মশলাটা বাটা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে দিচ্ছি। যেহেতু ভাই ইলিশ মাছটা একটু মজা করে খাবো, সেটাই স্বাভাবিক নয়। আর এটার ভিতরে ফোড়ন কিছু দেওয়ার দরকার নাই রে ভাই, ইলিশ মাছ 100, বুঝছেন? তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, সামান্য একটু চিনি দিব, চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স আসবে না। আর লঙ্কা দিব একবারে সামান্য করে, কাঁচা লঙ্কা যেহেতু দিছি, লঙ্কার তেমন একটা প্রয়োজন নেই।
সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, বাস মশলাটা কষিয়ে নিই। যে একটা দারুণ রান বেরোচ্ছে রে ভাই। আপনারা যদি না খান কুমড়ার বিচি দিয়ে এভাবে ইলিশ মাছটা রান্না করে একবার খান, একবার খেলে বুঝতে পারবেন যে এটা টেস্টটা কতটুকু। আরে ভাই এক হাতে কাজ চালাচ্ছি না, দুই হাতে কাজ চালাচ্ছি, বুঝছেন। ওদিকে আর একটা কাজ হয়ে যাচ্ছে, ইলিশ মাছের মাথাটা তো যা আছে এটা সোমবার করে রেখে দিচ্ছি, এটা কালকার জন্য। কচু শাক আনছি না, কচু শাকটা রান্না করুন না ওটার জন্য। আর ইলিশ মাছটাকে এভাবে টেস্ট করে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, আমার কথা ধরে একবার দেখুন, দেখে তারপরে করুন। আর আমি এক একদিন এক একভাবে রান্না করি বন্ধুরা, আমার রান্না প্রত্যেকদিন একরকম হয় না, আমি যেভাবে মন চাই ঠিক সেভাবে রান্না করি। এবার দেখুন কালারটা। আর কাঁচা লঙ্কা আপনি মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন, কারণ কাঁচা লঙ্কা তো আগে দেওয়া আছে। ওই যে বললাম আমার মন চাচ্ছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে চুলা আঁচটা কমিয়ে দিলাম। হওয়ার পরে আপনাকে আবার দেখাবো। এবার রান্নাটা হয়ে গেছে, বুঝছেন। এবার আপনাদেরকে ঢেলে দেখ। আহা, বাইরে ভাই ছোট হোক বা বড়, ইলিশ মাছ বলি কথা, ইলিশ মাছ সচরাচর তো খেতে পারি না, তাই না? এটা সবাই জানেন যে কিসের জন্য খেতে পারেন না। এবার দেখুন তো কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। এই রান্না দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠান্ডা হলে কালারটা আরো ফুটে উঠবে, আরো সুন্দর লাগবে, বুঝছেন বন্ধুরা। নামাইবার পরে দেখাচ্ছি, বলবেন না যে নামাইবার পরে দেখাইনি কেন, দেখাচ্ছি কিন্তু। মা কি হয়েছে? কি করেন? ওই তো বাবা সকালবেলার জন্য খাওয়া, সকালবেলা যেটা হয় আর কি, প্রতিদিনের সকালবেলা একই রকম, একই রকম মানে এক একদিন ডালটা এক এক রকম করে পাক করা, বুঝছো। এখন বর্ষার দিন কি খাবো রে বাবা, বাজারে কি কিছু আছে? কিছুই তো নেই বাজারে। আর বাজারে যেগুলো আছে প্রত্যেকদিন কি খাইতে ইচ্ছা করে, তোমার বাবু তারা তো এগুলো খাবে না। তো কি করছি, এই যে ডালটারে একটু চিকেন, এক টুকটা চিকেন দিয়ে রান্না করছি, মুগ ডাল রান্না করছি আজকে, বুঝছো। এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখো রুটির গোল্লাগুলো করছি, এখন রুটিগুলো করে নিব, তাহলে আমার সকালবেলা জল খাবারটা শেষ হয়ে যাবে। এবার আমি বন্ধুদেরকে বলি শুভ সকাল বন্ধুরা। এই তো প্রতিদিনের কাজ, একটা রুটি বানাচ্ছি, মানে একটা রুটি সেঁকতেছি আর একটা রুটি বানাচ্ছি, এভাবে করে সবগুলো রুটি করে নিব, তারপরে খেতে চলে যাব। এই যে চুলে নিয়ে আসলাম, ভুল বলতেছি। তারপরে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ লাগবে, নুনটা চিংড়ি মাছে একটু কমে লাগে, সামান্য একটু হলুদ দিলাম, বুঝলেন। তারপরে জিরা বাটাটা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিলাম, এখানে এই জন্য লঙ্কার গুঁড়াটা দিলাম। এবার দিয়ে দিব সরষের তেল, সরষের তেলটা একটু বেশি দিলাম, একটু গ্রানের জন্য। ভালো করে মেখে নিব, একবারে মতো মতো ভালো করে মেখে নিব। ঢাকাটা তুলবো, একটু জল বসিয়ে রাখছি, বুঝছেন। তো এবার এটা ঢুকিয়ে দিলাম, এবার আবার ঢাকাটা দিয়ে কত 10 মিনিট বা 15 মিনিট লাগবে বাবাটা হইতে। দেখো বন্ধুরা, এই ফাঁকে আমরা তরকারিগুলো দেখে নিই। এদিকে ইলিশ মাছের কুমড়া বিচি দিয়ে ইলিশ মাছ রান্না আছে, আর এদিকে দাদুভাইয়ের জন্য 2 টুকরা ইয়ে মাছ আছে, আলু আসতেছে না, কার্পু মাছ। ডালটা হয়ে গেছে, এদিকে কার্পু মাছের বাকিগুলা জাল করে রেখে দিয়েছি, আর ইলিশ মাছের লেজ মাথা ভেজে রেখে দিয়েছি, কালকে কচুর শাক রান্না করব। সব মিলিয়ে রান্না বান্না পুরাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন বন্ধুরা, টাটা গুড বাই বলে আজকে বিদায় নিচ্ছি, আগামী দিন আবার দেখা হবে।